তো বন্ধুরা, আজ 19শে জানুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা নিয়ে বড় সুখবর। নতুনদের 20 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। আর এই নতুনদের মধ্যে অনেকে 3000 টাকা করে পাবে। তো যারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে। নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন সেটাও জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন দেখে নিই এই বিষয়ে একটি প্রতিবেদনে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি ঘোষণা করলেন তিনি, চলুন জেনে নিই। তারপর বলা হয়েছে সামনেই লোকসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণার ফলে উপকৃত হতে পারেন রাজ্যের লাখ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করি এই ঘোষণার ফলে অনেকে উপকৃত হবেন। সাধারণ মানুষেরও কাজও হবে এই ঘোষণায়। এরপর বলা হয়েছে মঙ্গলবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘোষণা করেন। জানান, জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধানের মতো ক্যাম্প হবে প্রতিটি পোলিং স্টেশনে। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এক একটি স্টেশনে 3 জন করে আধিকারিক থাকবেন। তারাই গোটা বিষয়টি দেখভাল করবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন শুরু হতে চলেছে এবার আরও একটি নতুন উদ্যোগ রাজ্য সরকারের তরফে, যেখানে পাড়ায় পাড়ায় ক্যাম্প বসবে। আর সেই ক্যাম্পে 3 জন করে পোলিং স্টেশন মাস্টার থাকবে। আর তারাই কিন্তু পুরো বিষয়টি দেখভাল করবেন। সেই সঙ্গে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছিল। এবার হবে জনসংযোগ কর্মসূচি। যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা আবেদন এখনও করতে পারেননি বা নাম ওঠেনি তারা নতুন করে সুযোগ পাবেন। এছাড়াও এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে। তিনি বলেন, 20শে জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারির 20 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি সব পোলিং স্টেশনে এই কর্মসূচি হবে। আমি জানি নিচুতলাতে অনেকে কাজ করে না, মানুষকে ঘোরায়। পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতিটি জায়গাতে 3 জন করে অফিসার বসবেন। SC ST শংসাপত্র যারা পাননি তাদের দেওয়া হবে। তারা দেখা করে সমস্যার কথা জানাতে পারবেন। তো বন্ধুরা, যে সমস্ত মানুষেরা SC ST সার্টিফিকেট পাননি তাদের কিন্তু সেখান থেকেই দেওয়া হবে। এছাড়াও আবেদন করে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেখানে সমাধান করতে পারবেন। এরপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা যেমন রেশন পান তেমনই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চিত হলে নাম লেখাবেন। কৃষক ভাতা, মৎস্য চাষিরা নাম লেখাতে পারবেন। কোনো কৃষক মারা গেলে পরিবারকে 2 লাখ টাকা দেওয়া হয়। এমন কেউ বাকি থাকলে যাবেন সেই ক্যাম্পে। পরিযায়ী শ্রমিকেরাও নাম লেখাবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন, সরকার ব্যবস্থা নেবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আপনাদের পাড়ায় শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি প্রকল্প, যেখানে আপনারা সমস্ত সমাধান আপনারা নিজেরাই গিয়ে করতে পারবেন। এবং সেই স্টেশনে 3 জন করে অফিসার থাকবে, তারা পুরো বিষয়টি দেখভাল করার জন্য। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু কোনো টাকা পাননি, তারা কিন্তু সেখান থেকেই সমস্যা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।